তো বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। যদি তোমরা অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকো, তোমাদের অ্যাডভেঞ্চার ভালো লেগে থাকে এবং তোমরা কলকাতার বাইরে যাওয়ার সময়ও পাচ্ছ না এবং কলকাতার মধ্যেই একটা ঠিকানা খুঁজতে চাইছো, তো তাহলে আমি আজকে তোমাদের দেখাবো এমন একটা পার্কে যেখানে গিয়ে তোমরা কিছুক্ষণের জন্য অ্যাস্থেটিক ভিউ পাবে, ফটোশ্যুটও করতে পারবে এবং অ্যাডভেঞ্চারেরও মজা নিতে পারবে। এবং লোকেশনটা কোথায় আছে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, তার আগে ভিডিওটা পুরো দেখো। তো চলে এসেছি আমরা পার্কের সামনে। পার্কের নাম হচ্ছে নেচার ট্রেলস। পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, আমরা নর্মালি ঢুকে যাবো এইভাবে। আমি যেখানেই ভিডিও বানাতে যাই আমি একা কখনো যাই না, তাই এবারে আমি সাথে নিয়েছি ছোটা ভীম আর জাগু বান্দরকে। এখানকার রাস্তাগুলো অনেকটা ভুলভুলাইয়া বা গোলকধাঁধা স্টাইলে সাজানো এবং সেটাতে এরা কোয়াইট সাকসেসফুলও, কারণ আপনি এখানে প্রথমবার এলে নিশ্চয়ই রাস্তা হারাবেন। ডান দিকে রয়েছে দণ্ডকারণ্য পথ এবং বাঁ দিকে রয়েছে মধুবন পথ। প্রত্যেকটা রাস্তার একটা নিজস্ব নাম দেওয়া আছে এবং আমি যতদূর মনে হচ্ছে এই রাস্তাগুলোর যে নামগুলো দেওয়া আছে সেগুলো কিছুটা মাইথোলজিক্যাল ইভেন্ট বা মাইথোলজিক্যাল জায়গার উপর বেস করে দেওয়া। জাস্ট কিছু দূর এগিয়ে আরও একটা রাস্তার ডিভিশন দেখতে পেলাম। ডান দিকে যাচ্ছে কাম্যকবন পথ এবং বাঁ দিকে যাচ্ছে চিত্রকূট পথ। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে খুবই সস্তায় পুষ্টিকর একটা জঙ্গল সাফারি এক্সপিরিয়েন্স তোমরা পাবে। অ্যান্ড এখানে পিন ড্রপ সাইলেন্স, শুধু তুমি শুকনো পাতার আওয়াজ, পাখির আওয়াজ এবং কিছু পোকামাকড়ের আওয়াজই শুনতে পাবে, এর বাদে আর কোনো আওয়াজ এখানে আসবে না। পার্কের ঠিক মাঝখানেই রয়েছে বিরাট একটা দিঘি এবং তার উপর খুবই সুন্দর বাঁশের তৈরি একটা ফুটব্রিজ এবং চারপাশের কচু পাতা, কচুরিপানা এবং নাড়া গাছগুলো একটা কমপ্লিটলি হলিউড অ্যাডভেঞ্চার মুভির ভাইব দেবে। ठीक है भाई, मैं चलता हूं। ओके। ফুটব্রিজের ঠিক অন্য এন্ডেই এই ছোট কুড়ে ঘরের মতো স্টাইলে মাচাটা বানানো আছে, এখানে চাইলে তোমরা উঠে বসতে পারো এবং রেস্ট নিতে পারো। এবার আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছি পার্কের আরও ভিতরে, আরও গভীরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে জঙ্গল এত ঘন হয়ে এসছে যে সূর্যের আলোটা ঠিক মাটি অব্দি এসে পৌঁছাচ্ছেও না। পার্কের ঠিক এন্ডেই রয়েছে খুব পুরানো একটা বটগাছ, যার ঝুড়িগুলো মাটিতে পড়ে নিজস্ব একটা শিকড় বানিয়ে নিয়েছে। বটগাছের নিচে দেখতে পেলাম একদল পিঁপড়ে এবং এদের মুভমেন্ট থেকে বুঝতে পারলাম এদের আলাদাই কর্পোরেট ওয়ার্ক কালচার চলছে। মোটাটা বড়টা হচ্ছে বস এবং ছোট এমপ্লয়িগুলোর থেকে ও রোজকার ডেইলি আপডেটস নিচ্ছে। এবার অন্য একটা রাস্তা দিয়ে আমরা এগাচ্ছি পার্কের এক্সিটের দিকে এবং যেহেতু আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় দেখা পড়লো কয়েকটা গাছপালা যেগুলো ভেঙে পড়ে আছে। এর মাঝেই দেখতে পেলাম অদ্ভুত দেখতে একটা ফুল এবং ঠিক মনে পড়ে গেল ইন্টারনেটে দেখা কার্নিভোরাস কিছু প্ল্যান্টের কথা। এবার ফাইনালি তাহলে লোকেশনটা রিভিল করেই দিই। জায়গাটা হচ্ছে হাওড়া বোটানিক্যাল গার্ডেন। হাওড়া বোটানিক্যাল গার্ডেন একটি বিশাল বড় পার্ক, কিন্তু তার মধ্যে নেচার ট্রেলস একটি ছোট অংশ যেটা খুবই নতুন তৈরি হয়েছে। নেচার ট্রেলসে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু হাওড়া বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা। ইভেন তোমরা যদি ডিএসএলআর নিয়ে ঢোকো তাহলে তার জন্য তোমাদের আলাদা টিকিট করাতে হবে। আশা করি ভিডিওটা কমপ্লিট ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে ঠিক এরকমই কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য টেক কেয়ার, বাই বাই।